গাইস হয়তো জানেন গত বছর মোটরোলা যে Edge ফিউশন ছিল ওইটা কিন্তু খুবই জনপ্রিয় হয়েছিল। আজ চলে এলাম ওইটারই সাকসেসর Edge ফিউশনকে নিয়ে। আর ভাই জনপ্রিয় হবেই না বা কেন, এখানে যেমন থাকছে স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল চিপ, বিশাল ব্যাটারি, অন 44 হার্জের ডিসপ্লে, ভালো একটা ক্যামেরা সেটআপ, সব মিলিয়ে এটা একটা অসম ফোন। হ্যাঁ, আজ এই ফোনকে নিয়ে হাজির হয়েছি। আজ জানাবো এটার প্রাইস থেকে শুরু করে ক্যামেরা, পারফরমেন্স সবকিছু। তাই আর দেরি না করে আসুন শুরু করি আজকের ভিডিওটি। আচ্ছা, ডিজাইনে যদি বলি, দেখুন এটার আলাদা আলাদা তিনটা কালার অপশন রয়েছে: প্যান্টন কান্ট্রি এয়ার, প্যান্টন সিলুয়েট এবং প্যান্টন ব্লু সার্ফ। কি অদ্ভুত সব নাম রে ভাই। যাই হোক, এটার ব্যাক প্যানেলের ফিনিশটা কিন্তু আউটস্ট্যান্ডিং। এখানে লাক্সারিয়াস ফেব্রিক ফিনিশ দেওয়া হয়েছে, একদমই প্রিমিয়াম ফিল পাবেন এখান থেকে। আরো মজার ব্যাপার হচ্ছে গত বছর 5500 mAh এর ব্যাটারি ছিল, বাট এবার কত জানেন? এবার 7000 mAh এর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তারপরে এটা অবিশ্বাস্য ভাবে পাতলা এবং হালকা। ওইটা দেখুন 200 গ্রামের কম, 193.3 গ্রামের মতো। এত বিশাল ব্যাটারি আর ওইটা এত কম, সত্যি দারুণ ব্যাপার। কোয়াড কার্ভ ডিসপ্লে, সব মিলিয়ে ইনার ফিলটা ভালো পাওয়া যাবে। যদি পোর্টস আর বাটনের কথা বলি, নিচে স্পিকার গ্রিল, USB টাইপ-C পোর্ট, মাইক আর সিম কার্ড ট্রে। লেফট হ্যান্ড সাইডে তেমন কিছুই নেই। উপরে আবার রয়েছে ডলবি অ্যাটমস এর ব্র্যান্ডিং। আর এটা মাইক, দেন ইউ হ্যাভ ভলিউম রকার আর পাওয়ার বাটন, এগুলো রাইট হ্যান্ড সাইডে রয়েছে। 40 ফ্রন্টে রয়েছে গলে গেলে 7 আই প্রোটেকশন। এছাড়া মিলিটারি গ্রেড 810 এর সার্টিফিকেশন পাচ্ছেন, যার মানে দাঁড়ালো এটা বেশ ডিউরেবল ফোনও বটে। হ্যাঁ, যদিও ফ্রেমটা প্লাস্টিকের তৈরি। লেটস টক অ্যাবাউট ডিসপ্লে। ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চের 1.5K রেজলিউশন যুক্ত কোয়াড কার্ভ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হলো অন 44 হার্জের। যেমনটা বললাম, এটা একটা কোয়াড কার্ভ ডিসপ্লে। এটা দেখতেও খুবই প্রিমিয়াম। আবার ব্রাইটনেস কেও কিন্তু বাড়ানো হয়েছে। 5200 নিটসে হলো এটা পিক ব্রাইটনেস। যদি এইচবি মোডের কথা বলি, এখানে 1600 নিটস এর ব্রাইটনেস রয়েছে, বাট বেজেল একদম নেই বললেই চলে। খুবই পাতলা এটা চিন এবং বেজেল। 96.3% হলো এর অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও। তবে আমি যে অন 44 হার্জের রিফ্রেশ রেট বলেছি, এটা কিছু কিছু ক্ষেত্রে অন 44 হার্জ পর্যন্ত যায়। মানে টেকনিক্যালি এটা অন 44 হার্জের ডিসপ্লে, যদিও বেশিরভাগ সময়ে অন 20 হার্জই কাজ করে। ভালো একটা ব্যাপার হলো ডিসপ্লেতে এবার স্মার্ট অটো টাচ ফিচার রয়েছে। মানে বৃষ্টি বা পানি লাগলো এটা কিন্তু সুন্দরভাবে কাজ করবে। এছাড়া এখানে রয়েছে IP68 এবং 69 এর রেটিং। এটা ওয়াটারপ্রুফ ফোনও বলতে পারেন। ওকে, স্পেসিফিকেশনের কথা বলা যাক। মোটরোলা Edge ফিউশনে হাজির হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 4 চিপের সাথে। Edge এর সাথে যদি তুলনা করতে যান, ওইখানে ছিল মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 চিপ, মানে বিশাল আপগ্রেড। কিন্তু সাথে আবার রয়েছে LPDDR5X RAM আর রয়েছে UFS 3.1 স্টোরেজ। আর যদি ভেরিয়েন্টের কথা বলি, এটার বেস ভেরিয়েন্টটি শুরু হচ্ছে 8GB 128GB দিয়ে। এছাড়া 8 256 এবং 12 256GB এর আরো একটা ভ্যারিয়েন্ট রয়েছে এখানে। আচ্ছা, এখন আসেন 7 Gen 4 এর পারফরমেন্স কেমন সেটা দেখে আসি। দেখুন, এটার আন্তঃ স্কোর কিন্তু 1.1 মিলিয়নের উপরে আসে। সিওডি বলেন বা BGMI আরামসে অন 20 FPS খেলতে পারবেন, অ্যাবসলিউটলি নো প্রবলেম। CPU স্কোর 83% আর GPU স্কোর 99.4%। এছাড়া ফোনটা খুব বেশি গরম হয় না। এটা মাথায় রাখা উচিত যে এটা একদম গেমিং ফোন নয়। তারপরেও এখান থেকে যে পারফরমেন্স পাবেন এটা দুর্দান্ত ছিল। এখানে ভ্যাপার কুলিং চেম্বার রয়েছে, যেটা 4473 স্কয়ার মিলিমিটারের। দেখুন গাইস, এটা খুব বেশি মোটা না, কিন্তু তারপরও এখানে বিশাল সাইজের ব্যাটারি রয়েছে। দেখুন, এটা থিকনেস 7.8 মিলিমিটারের মতো, কিন্তু এখানে ব্যাটারি হিসেবে থাকবে 7000 mAh এর বিশাল ব্যাটারি। সাথে সাপোর্ট করে 68 ওয়াটের চার্জিং। মানে আপনি আরামসে ফোনটি 1.5-2 দিন ইউজ করতে পারবেন। আর চার্জিং স্পিড দিয়ে বললে 30 মিনিট সময় লাগে 50% হতে। চলুন এবারে ওয়েস্টে কথা বলে নেই। এখানে রয়েছে হ্যালো ওয়াই, হুইচ ইজ বেসড অন Android 16, 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি আপডেট, যেটা ভালোই বলবো আমি। আর খুব বেশি যে থার্ড পার্টি অ্যাপ আছে এমনটা কিন্তু নয়, যদিও ফোনটা ওপেন করার পর গ্লান্সের অপশন আসে, যেটা চাইলে আপনি অফ করে রাখতে পারেন। আর এখানে এআই ফিচার ভাই প্রচুর রয়েছে। মোটো এআই তো আছে, যেখানে রয়েছে ইমেজ স্টুডিও, প্লেলিস্ট স্টুডিও, এছাড়া রিমেম্বার দিস, আপডেট মি এর মতো ফিচারও রয়েছে। সেন্সর নিয়ে কথা বলা যাক। অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক এখানে রয়েছে, যদিও সেন্সরটা অনেক নিচে, তবে এগুলো ভালোভাবে কাজ করে। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে ভাই সবগুলো অপশনই রয়েছে। এই যেমন 5G, 12 4G 4T, Wi-Fi 6E, Bluetooth 5.5, NFC, Wi-Fi কলিং, এখানে ডুয়েল ন্যানো সিম কার্ড রয়েছে। তবে eSIM এর সাপোর্ট কিন্তু এখানে পাচ্ছেন না। মাল্টিমিডিয়াতে যদি বলি ভাই, এটা ভিডিও বিং অ্যাঙ্গেলে আসলে ভালো ছিল, যদিও দুঃখের বিষয় হচ্ছে 7 Gen 4 এইচডি সাপোর্ট করে না।
তবে ডিসপ্লের মান ছিল চমৎকার। প্যান্টন ভ্যালিডেটেড কালার টু টু লাইভ দেখায়, মানে ভিডিও দেখার এক্সপিরিয়েন্সটা ভালো পাওয়া যাবে। এছাড়া অডিওতে ভাই ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে, যার কোয়ালিটিটা ছিল ভালো লাগার মতো। চলুন এবার আমরা এটার ক্যামেরা নিয়ে কথা বলি। এই ক্যামেরায় 2-3টা ব্যাপার আছে খুবই ইন্টারেস্টিং। দেখে সেটআপটা চমৎকার মনে হলো। এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের সনি সেন্সর, একটা 3-in-1 লাইট সেন্সর আর একটা 13 মেগাপিক্সেল সেন্সর। হ্যাঁ, সেটআপটা দেখে খুশি না হলেও এর স্ক্রিন টোন দেখে বেশ ভালো লাগবে বলেই মনে হচ্ছে। এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো প্রাইমারি সেন্সর দিয়ে তোলা। এর ফটোগুলোর কালার শার্পনেস ছিল একদম ভালো লাগার মতো, তবে আল্ট্রাওয়াইড দিয়ে মোটামুটি ভালো মানের ছবি পাওয়া যাবে। প্যান্টনের সাথে পার্টনারশিপ হয়, এটার কালারটা কিন্তু আসলে ভালো আসে। এছাড়া এখানে পোর্ট্রেট ফটো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খারাপ আসে না, ভালো ছিল কিন্তু। যদিও এখানে ডেডিকেটেড টেলিফোটো লেন্সটা নেই, তারপরও এখানে 24, 35 এবং 50 mm এর পোর্ট্রেট ক্লিক করতে পারবেন। এই ব্যাপারটা অবশ্যই আমার কাছে ভালো লেগেছে। ভিডিওগ্রাফি নিয়ে বলে এটা সব সেন্সর দিয়ে আপনি 4K 30 fps শুট করতে পারবেন। এমনকি এখানে যে 32 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, এটা দিয়েও আপনি 4K 30 fps শুট করতে পারবেন। ফিচার নিয়ে যদি বলি, এখানে স্লো মোশন, ভিডিও, ফটো, পোর্ট্রেট, প্রো মোডের সবই আছে। এছাড়া স্ক্যান, নাইট ভিশন, প্যানোরামা, আল্ট্রা রেজুলেশন, ফটো বুথ, টাইম ল্যাপস, ডুয়েল ক্যাপচার ভিডিওর মতো অপশন এখানে পেয়ে যাবেন। জি হ্যাঁ গাইস, এই ছিল আজকের ভিডিওটি। এখন যদি প্রাইসের ব্যাপার নিয়ে বলি, এটার প্রাইস 25,000 রুপি, যা টাকায় কনভার্ট করলে আসে 33,000 টাকার আশেপাশে। দেখুন এই 8 সিরিজটাই কিন্তু বেশ পপুলার ফোন। এবারও মনে হয় না তার ব্যতিক্রম কিছু হয়েছে। কেমন লাগলো আপনার কাছে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।